ফ্রেনিনেটের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে যে বিষয়গুলো দেখাবো, যে সমস্ত ইকুইপমেন্ট নিয়ে নেটওয়ার্ক ফান্ডামেন্টাল গঠিত হয়, সেসব নিয়ে একটু আলোচনা করব। আসুন আপনাদেরকে একে একে দেখে যাচ্ছি যে কী কী ইকুইপমেন্ট নিয়ে আমরা নেটওয়ার্ক কেবলিং করে থাকি, অথবা নেটওয়ার্কের ইকুইপমেন্ট কী কী নিয়ে ইউজ করা হয় সেগুলো সম্বন্ধে ডিটেলস আলোচনা করব। তো যেগুলো আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি যে কেবল, যে সমস্ত কেবল আমরা ইউজ করে থাকি নেটওয়ার্কের, তো সেগুলো দেখতে কিরকম এবং সেগুলো কীভাবে ডিজাইন করা হয়, কীভাবে কেবলিং করা হয়, সমস্ত কিছু। তা আমার হাতে দেখতে পাচ্ছেন এটি লাল রঙের কেবল। এটি বিভিন্ন টাইপের হয়ে থাকে। এটি ক্যাট 6, ক্যাট 5, ক্যাট 3, বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে, ক্যাট 7। তো বর্তমানে যেটা আমরা ইউজ করে থাকি ক্যাট 5 এবং ক্যাট 6 এবং ক্যাট 7ও আছে। তো পার্থক্য হচ্ছে ক্যাট 7টা শিল্ডেড হয়, এফটিপি হয়। বর্তমানে কিছু এফটিপি ইউটিপি কেবল আছে শিল্ডেড ছাড়া। তো আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যাটাগরি 5, মানে ক্যাট 5। তো ল্যান কেবল বা ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্কের জন্য যে কেবলটি আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি সেটি হচ্ছে এটি ক্যাট 5 অথবা ক্যাট 6। তো এটি ইউটিপি কেবল হতে হবে, আর টিপিও আপনি ইউজ করতে পারেন। তবে এফটিপি সাধারণত যদি আপনার ওয়ারিং তো ইলেকট্রিসিটি কেবলের সাথে হয়ে থাকে, তখন আমরা সেক্ষেত্রে এফটিপি কেবল ইউজ করে থাকি। কারণ ইলেকট্রিসিটি এবং টেলিফোনের নয়েজটা যাতে ডাটার উপর না পড়ে, সেক্ষেত্রে এফটিপি কেবলটা ভালো কাজ করে পারফরমেন্সের থেকে। ইভেন আপনি যদি পানির ভিতর দিয়ে যদি কেবলিং করে থাকেন, তখন সেক্ষেত্রে আমরা কিছু স্পেশাল কোয়েক্সেল কেবল অথবা অপটিক্যাল অথবা শিল্ডেড কেবলগুলো, যেমন এফটিপি কেবলগুলো ইউজ করতে পারি। তো জেনারেল ক্ষেত্রে সাধারণত আমরা এফটিপি ক্ষেত্রে যে ইউটিপিটা একটু বেশি ব্যবহার করি। আর ইউটিপি কেবল বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে, বিভিন্ন কালারের হয়ে থাকে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটি একটি কালার লাল, আপনার হাতে একটি কালার আছে ব্লু। আপনারা যেটি কালার পছন্দ করে থাকেন সেটি কালার নিতে পারেন বাজার থেকে। তবে আপনাদেরকে যেটা জানাচ্ছি যে কেবলের ভিতরে এফটিপি কেবলের এবং ইউটিপি কেবলের 4টি পেয়ার কেবল থাকে। 4টি পেয়ার মানে প্রতিটি পেয়ারে 2টো করে কেবল থাকে। তার মানে আপনার টোটাল কেবলের পরিমাণ হচ্ছে 4টা পেয়ারে 8টা কেবল। এবং সেটি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই কেবলগুলো খুবই সহজে চেনা যায়। চেনার উপায় হচ্ছে এগুলো কালারিং করা থাকে, কালার কোডিং করা থাকে। এগুলো আপনি যখন একটি কেবল কেটে কেবল জ্যাকেটটা যখন আপনি কাটবেন, খেয়াল রাখতে হবে আপনি 3 আঙ্গুল পরিমাণ সমপরিমাণ জায়গা আপনি জ্যাকেট থেকে আলাদা করবেন। আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা, এই কেবলটি আমি কেটেছি 3 আঙ্গুল পরিমাণ কেটে আপনি সেটিকে আলাদা করবেন। কাটার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যেন কাটার যেভাবে আপনি যে কাটারটি ইউজ করবেন, আপনাদেরকে দেখাচ্ছি আমার হাতে একটি কাটার। এই কাটারটা দিয়ে আমরা সাধারণত কেবলিং করে থাকি ক্যাট 6, ক্যাট 5 এবং RJ45, RJ11, এই সমস্ত কেবলিং আমরা এই কাটার দিয়ে প্রোটেক্ট করে থাকি। এটি পাঞ্চ মেশিন, এটা এক ধরনের পাঞ্চ মেশিন হয়, এটি কাটারও। এটাতে অনেকগুলো অপশন আছে। তো কাটার জন্য আপনার যে অপশন আছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এক এক কাটার এক এক রকম। তো কাটারের নিয়ম অনুসারে আপনারা কেটে নেবেন, অথবা আপনি খুব সতর্কতাভাবে এটি ব্লেড দিয়ে কাটতে পারেন। তবে সবচেয়ে বেটার আপনি একটি প্রফেশনাল কাটার ইউজ করা। তো এটি যখন আপনি কাটবেন 3 আঙ্গুল পরিমাণ আপনাকে কেবল কেটে নিতে হবে। কাটার পরে আপনাকে কেবলগুলোকে তার রোলিং থেকে আলাদা করতে হবে। মানে আপনার প্রতিটি পেয়ার একটি অপরটির সাথে ওরা জোড়া থাকে, তো সেগুলোকে খুব ইজিলি সেপারেট করে নিতে হবে। যেমন আপনাদের দেখাতে বলছি যে এখানে কি কি রঙের কালার থাকে: অরেঞ্জ, গ্রিন, ব্লু, গ্রে। মানে হচ্ছে কমলা কালারের কালার থাকে, সবুজ কালারের কালার থাকে, কেবল থাকে, এবং ব্লু কালারের কেবল থাকে, এবং কি ব্রাউন মানে বাদামি কালারের কেবল থাকে। এই কেবলগুলো দিয়ে আমরা এগুলো এই কারণে কালারিং করা হয় যাতে আপনি কেবলিং করার সময় আপনার খেয়াল থাকে কোন কেবলটা কিসের জন্য আপনি ইউজ করছেন। তো সাধারণত কেবলিং এর জন্য আমরা একটি স্ট্যান্ডার্ড সূত্র আমরা ইউজ করে থাকি।
সেই সূত্রটা ফলো করলে যে কোনো ক্যাবলিং আমরা সহজে করতে পারি। আর সেই সূত্র বাদেও আপনি যে কোনোভাবে আপনি কালার কোডিং ছাড়াও আপনি ক্যাবলিং করতে পারেন। তো আপনাকে খেয়াল রাখতে হবে যে এই প্রান্তে যেভাবে আপনি ক্যাবল করেছেন সে প্রান্তে কি ক্যাবলিং করছেন, সেই জিনিসটা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। তো আসুন আমি আপনাদেরকে ক্যাট 5 অথবা ক্যাট 6 ক্যাবলগুলো কিভাবে ক্যাবলিং করতে হয় আর কি কি ধরনের ক্যাবল করতে হয় সেটা আপনাদেরকে জানাচ্ছি। তো আপনাদের কাছে বলতে যাচ্ছি যে ক্যাবলিং করার এই ল্যান কার্ডটিকে আমরা তিনটি ধাপে ক্যাবলিং করতে পারি। একটি হচ্ছে ল্যান, যেটা আমরা ল্যানের কাজে ইউজ করি সাধারণত, সেটি কাজের জন্য স্ট্যান্ডার্ড ক্যাবলিং, যেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড ক্যাবলিং, যেটা ইথারনেটে নেটওয়ার্ক কার্ডে আমরা ইউজ করি। আর একটি হচ্ছে ক্রস কেবল। ক্রস কেবল কাজ হচ্ছে সিস্টেম টু সিস্টেম, মানে দুটি সিস্টেম, একটি কম্পিউটার এবং আরেকটি কম্পিউটার যদি পরস্পরের সাথে কমিউনিকেশন করতে হয় তা সেক্ষেত্রে আমরা ক্রস কেবল ইউজ করে থাকি। আর অন্যথায় সকল ক্ষেত্রেই স্ট্যান্ডার্ড কেবল আমরা ইউজ করে থাকি। তো ক্রস কেবলটা কিভাবে ক্যাবলিং করতে হয় সেটা আপনাদেরকে আইডিয়া দেবো। আর একটি হচ্ছে রোল ব্যাক, রোল ওভার যেটি কেবল, সেটি হচ্ছে ভিন্ন ক্ষেত্রে, সেটি স্পেশাল কিছু রাউটার অথবা কিছু ডিভাইসের ক্ষেত্রে আমরা সেই রোল ব্যাক বা রোল ওভার ক্যাবলিং ইউজ করে থাকি। তো আসুন আপনাদেরকে আমি স্ট্যান্ডার্ড ক্যাবলিং যেটা আমরা করি, ল্যান কেবল জেনারেলি যেটি ইউজ করি ল্যানের ক্ষেত্রে, অ্যাটেনের ক্ষেত্রে, তো সেটি কিভাবে করতে হয় সেটি দেখাচ্ছি। তো আপনাকে যেটা মনে রাখতে হবে যে একটি কেবলের ভিতরে 8টা কেবল থাকে। একটি কেবল মানে পুরো একটা রোল কেবলের ভিতরে যে কোনো ক্যাট 5 নেন বা ক্যাট 6 নেন বা ক্যাট 7 নেন, সব ল্যান কেবলের ভিতরেই 8টা কেবল থাকে। তবে এই 8টা কেবলের ভিতরে জেনারেলি যে আমরা কাজ করে থাকি সেই কাজের জন্য শুধুমাত্র 4টা কেবলের কাজ হয়ে থাকে, আর বাকি 4টা কেবল অপশনাল। এই 4টা কেবল আমরা ইউজ করতেও পারি, না করলেও সেটা কোনো মানে সেটি সাধারণত জেনারেল নেটওয়ার্কিং এর ক্ষেত্রে প্রয়োজন হয় না, জেনারেল ক্যাবলিং এর ক্ষেত্রে। তো এই 4টা কেবল আপনি কালার কম্বিনেশন করে নিতে পারেন, অথবা কালার ছাড়াও আপনি স্ট্যান্ডার্ড কোড ছাড়াও আপনি ক্যাবলিং করতে পারেন। তো স্ট্যান্ডার্ড কোডটা কি সেটা আপনাদেরকে আপনি বলে দিচ্ছি। যে আপনি যে কেবলটি হাতে নিয়েছেন সেই কেবলটিকে আপনি 4টা কেবল, মানে প্রতিটা 4টা পেয়ারতে 8টি কেবল থাকে, সেই কেবলগুলো আপনি প্রথমে আলাদা করে নেবেন। যেমন অরেঞ্জ কেবলটা সর্বপ্রথম আমরা স্ট্যান্ডার্ডে ইউজ করে থাকি। আপনি ইচ্ছা করলে যে কোনো কালার নিতে পারেন, কিন্তু আপনাকে ফর্মুলা অবশ্যই মানতে হবে। তো সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড কেবলিং এর জন্য আপনাকে যে কেবলটি প্রথমে আমি দেখাচ্ছি, আপনি দুটো কেবলই আপনি দেখতে পারেন, প্রতিটি পেয়ারে একটি কেবল, একটি রং সম্পূর্ণ এক কালার হয়ে থাকে, আরেকটিতে সাদা এবং ওই কালারের কিছু ছাপ দেওয়া থাকে। যেমন আমার হাতে অরেঞ্জ এবং হোয়াইট অরেঞ্জ এই দুটো কেবল দিয়ে একটি পেয়ার হয়েছে। তো সর্বপ্রথম আমাকে যেটি মনে রাখতে হবে যে আমার এই ক্যাবলিং এর জন্য কেবলগুলোকে আমি টেনে সোজা করে নেব, এমনভাবে সোজা করবো যাতে আমি ইজিলি জ্যাকেটের ভিতর এই কেবলগুলো ঢুকাতে পারি। তো সর্বপ্রথম যেটি আপনি কাটা দিয়ে 3 আঙ্গুল পরিমাণ কেবল কেটে নিলেন, তারপর কেবলগুলোকে আলাদা করে নিলেন পেয়ার থেকে। তখন যে কেবলটি প্রথমে আপনাকে ধরতে হবে সেটি হচ্ছে অরেঞ্জ, হোয়াইট অরেঞ্জ, মানে অরেঞ্জের যে পেয়ারটা আছে সেটা হোয়াইট অরেঞ্জের কেবলটা আপনাকে আলাদা করতে হবে। দেখতে পাচ্ছেন যে সাদা এবং অরেঞ্জ মিলিয়ে যে কালারটা, সেটি সর্বপ্রথম ডানে, তারপরে অরেঞ্জ, এভাবে সেপারেট করে নিতে হবে। আর এরপরে আপনি দেবেন সেটি হচ্ছে হোয়াইট গ্রিন। খেয়াল রাখবেন যে হোয়াইট গ্রিনটা যেখানে দিচ্ছেন সেটি 3 নম্বর স্থানে থাকতে হবে। আর এরপরে আসবে ব্লু, ডাইরেক্ট ব্লু, তারপরে আসবে হোয়াইট ব্লু, তারপরে আসবে গ্রিন, তারপরে আসবে হোয়াইট গ্রে, তারপরে আসবে গ্রে। তার মানে আমি আপনাদের দেখাতে বলছি, সাদা কমলা কালারটি সর্বপ্রথম, তারপর কমলা, তারপরে সাদা, সবুজ, তারপরে নীল,
তারপরে সাদা নীল, তারপরে সবুজ।